وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى جل جلاله وعم نواله في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال رسول الله صلى الله عليه وسلم وقال تعالى في شان حبيبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد رسول وظفرك اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد ডাইনে মাটি বামে মাটি মাটির হবে বিছানা উপরেতে বাঁশের ছানি এই হবে মন গরখানা আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সম্মানিত সদর সাহাব এবং উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম
নজওয়ান ভাই হল, বাড়িন্তর পর্দার আড়ালের মা বইন হল, আল্লাহ পাক পরবর্তীকার আলমের লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ পাক পরবর্তীকার আলমে আপনার ইন্তরে এক মসজিদরে কেন্দ্র করিয়া দিনই এক মাহফিল তৈয়ার করছেন। আর এই মাহফিলের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনে আমরা ইহসান করছেন, মায়া করছেন, দয়া করছেন। আমরা জান্নাতের বাগানের মধ্যে আসার এবং বসার তৌফিক রব্বুল আলামিন যারা আল্লাহ শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আমরার মতন বহুত বাইন রাস্তাঘাটে হাটে মাঠে বাড়িয়ে বন্ধে রয়েছেন, তারারে আল্লাহ পাক পরবর্তীকার আলমে আনি হাজির করত, তারার লাগি দোয়া করো, কহ আল্লাহুম্মা আমিন। আমি আপনার সামনে পাক কালাম শরীফ তাকিয়া এক আয়াত করিমা তিলাওয়াত করছি, আহাদিসে নববিয়াত তাকিয়া এক টুকরা হাদিস রে তিলাওয়াত করছি। যদি আল্লাহ তৌফিক দেন, আয়াত রে সামনে রাখিয়া হাদিস রে সামনে রাখিয়া চুলা কত সময় মাতিমু। তার আগে আরো দইল আমার মাতিটা সারা বুধবাইতে নেই আপনারা, জি বুঝা যান না মনে কর। আপনার বাসায় আমার বাসায় বেশ কম নাই তো, আমি 10 পার্টি মিলে আওয়াজ, এক পার্টি নাই। আমি যে খালি ওয়াজ করতাম, আপনারা খালি শুনতা। আপনারা তো শুনতে শুনতে তক্তা, আর আমরা বকতে বকতে বক্তা। আমরা খালি বক্তা হই, আপনারা খালি তক্তা হইতরা। ওয়াজের কোনো অভাব নাই। মসজিদ ওয়াজ, মাদ্রাসাত ওয়াজ, বন্ধ ওয়াজ, মোবাইল ওয়াজ আসেনি না নাই, সব জায়গাত ওয়াজ আস। মাইরে খাইছে আমলে ওয়াজ নিয়ে আমল করতাম না সারতাম, করতাম। নিয়ত সহি আছে তো, তাহলে দিল রে সাফ করিয়া নিয়ত রে সহি করিয়া আমরা বই। আর আমরা রে খোয়া গুনাত তাকি আল্লাহ রাব্বুল আলামিনে আমরা রে আমল করার তৌফিক দে কসরক আল্লাহুম্মা আমিন। আমার ভাই হল, বুজুর্গ হল, ফাঁকুন মারি লাগবো আগে দিয়া গপ্পা, যেগুলো চিত্রাইল ফুরি বুহাত জমি যায়। একবার দেখে রে করে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আল্লাহ রাব্বুল আলামিনে আমরা রে এই দুনিয়ার জমিনের মধ্যে পরীক্ষার মহলের মধ্যে পাঠাইছে। পরীক্ষা যদি পাস করতাম পারি তাহলে আমরা জান্নাতের মালিক বনব, আর যদি পাস করতাম পারি না তাহলে আমরা জায়গা জাহান্নাম বনব। আল্লাহ বলে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আল্লাযী খালাকাল মাউতা, আমি তোমারে মউত ওয়া খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আর হায়াত আর মউত দুইটা জিনিস যা দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছি। লিয়াবলুয়াকুম, আমি তোমাদের দুনিয়ার জমিনে দুইটা জিনিস যা কি তার লাগে পাঠাইলাম, পরীক্ষার মহলের মধ্যে পাঠাইলাম। আইয়ুকুম আহসানু আমালা, তুমি তাই দুনিয়ার জমিনের মধ্যে যদি ভালো আমল করিয়া আইতে পারো, আমি আল্লাহর শরণ করিয়া যদি আইতে পারো, তাহলে তোমার দুনিয়ার জমিন থেকে যখন তুমি তানে বিদায় হইবাই, আমি আল্লাহ তোমার তার লাগে জান্নাতুল ফেরদৌস তৈয়ার করিয়া রাখছি। সুবহানাল্লাহ।
আমার ভাইয়াইন কোন আমার বুজুর্গ হলে দুনিয়ার জমিনের মধ্যে যা কিছু মাওলায় পয়দা করেছে রে ভাই, আমার আল্লাহ ফরমানে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। পৃথিবীর জমিনের মধ্যে যা কিছু আছে সবর মউত আছে, আপনার আমার মউত আছে না নাই? ও মুসলমান, এই দুনিয়ার জমিনের মধ্যে আজ মুসলমানের মৌতের চিন্তা নাই। এইভাবে আপনার আমার মৌত হইব, কোন হালত মৌত হইব রে ভাই? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে মানুষের মৌত হইতে আল্লাহর বান্দার বড় কষ্ট হয়। ওইটা কি রকম কষ্ট হয়? যেটা বকরির চামড়া দরিয়া যদি খোলা হয় তাহলে ওই বকরিটাই যতখানি কষ্ট পায়, আল্লাহর বান্দার জান যখন দনি করতে সময় অতখানি কষ্ট হয় রে ভাই। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আপনার বেঈমান আর ঈমানদার মরতে সময় সমান সমান কষ্ট হইবনি? আল্লাহর নবী দিয়ে ফরমান, সমান সমান কষ্ট হইব রে ভাই। তখন আয়েশা ফরমান, ইয়া রাসূলুল্লাহ, তাহলে বেঈমান আর ঈমানদারের মধ্যে পার্থক্য কি তা রইল? বলে বেঈমান আর ঈমানদারের মধ্যে পার্থক্য হইল যখন আল্লাহর বান্দার মওত হইব, এই মওতের সময় আল্লাহর বান্দা ঈমানদার বান্দা টের পাইতো না, বুঝ পাইতো না। হোক সুবহানাল্লাহ, জোরে গাও সুবহানাল্লাহ। আমার ভাইয়ের আমার বুজুর্গ হল হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে মানুষ বুঝাইতো না? বলে যদি আল্লাহর বান্দা আল্লাহর আশিক আল্লাহর প্রেমিক দুনিয়ার জমিনের মধ্যে বনি যায়, আল্লাহরে ডাকনেওয়ালা বনি যায়, আল্লাহরে স্মরণ করনেওয়ালা বনি যায়, আল্লাহরে আল্লাহ বলিয়া স্বীকার করিলাই, রবরে রব বলিয়া মানিলাই, তাহলে আমার আল্লাহ জানাইয়া দিয়েছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহরে আল্লাহ বলিয়া যারা স্বীকার করব, যা আল্লাহ খাবানেওয়ালার জাত আমার আল্লাহ, বাসানেওয়ালার জাত আমার আল্লাহ, সালানেওয়ালার জাত আমার আল্লাহ, সব কিছু করনেওয়ালার জাত আমার আল্লাহ, এই ঘটনা তার দিলের মধ্যে জায়গা দিব। আমার আল্লাহ ফরমায়, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সব কিছু করনেওয়ালার মালিককে আল্লাহ। আমার ভাইয়াইন আমার বুজুর্গ হল যখন বন্দায় বানা আপনারা মা কইব, আমার সব কিছু করনেওয়ালার মালিক আমার আল্লাহ। সুম্মা ইসতাকামু, এটার মধ্যে আপনার আল্লাহর বন্দা মজবুত থাকবো, টাইট থাকবো, আপনার অটল হিসাবে থাকবো। এর আর মওতের সময় তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এর আর মওতের সময় ফেরেশতার রহমতের ফেরেশতা হাজির হইবা। কওনা সুবহানাল্লাহ। ফেরেশতার দলে ডাক দিয়া কইবা, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, অন্ধারে তোমার কোনো ডর নাই, তোমার কোনো খৌফ নাই। ও সময় রহমতের ফেরেশতায় তার সামনে জান্নাতের ফটো ধরবা, জান্নাতের ফটো ধরার পরে আল্লাহর বান্দায় জান্নাতের ফটোর দিকে যখন চাইব, আল্লাহর বান্দায় জান্নাতের নাজ নিয়ামত হল দেখব, জান্নাতের হুরফরি গিলমান হল দেখব। দেখার লগে লগে আল্লাহর বান্দায় হাসি ফুড়িতে শুরু করব, আল্লাহর বান্দার দিশা যাইব জান্নাতের দিকে। ও সময় ফেরেশতার দলে ডাক দিয়া কইবারে, বান্দা ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ও আমার আল্লাহ ও ফেরেশতার দলে জানাইয়া দিবারে, ও বান্দা তোমার জায়গা ওই যে জান্নাত দেখলাই, ওই জান্নাতের মধ্যে তোমার ঠিকানা বনি যাইব। কওনা সুবহানাল্লাহ। বন্দার যখন দিশা জন্নত মুখা যাইব, তখন তার জানে চাইব খফসে গিয়া জন্নত ঢুকতো। এই সময় জন্নতর দিশার থাকা অবস্থায় আল্লাহর বন্দার রূহটা বাহির করা হইব, আল্লাহর বন্দায় টের ভাই চলে। সুবহানাল্লাহ। একজন মানুষ একটা মানুষের লাগে যদি আশিক বনি যায়, আর আশিক বনার পরে সেই বন্ধে তারা যদি ফোন করিয়া মাঘমাইয়া শীতর দিন ফিনফিনাইয়া মেঘ পড়ছে, আর মেঘ পড়ার বাদে আপনার ওলা ঠান্ডা পড়ছে, আর ও সময় তার বন্ধে ফোন করিয়া কইছে, ভাই
আজ তুমি 3:30টার সময় বা 3টার সময় যদি আইতে পারো তাহলে তোমার লাগে আমি দেখা করব। এই কথাটা শোনার পরে কইছেন এই বন্ধু যাইবনি না যাইতো না? জি যাইব। কইরা আপনার নদন নদী পার হইয়া যদি যাওয়া লাগে, মাঝি পায় না, নৌকা পায় না, সাঁতার দিয়া গিয়াও আপনার তার বন্ধুর লোকে দেখা করব। এই সময় এই কষ্টই কানে বুধ ভাই বনি রে ভাই। এইভাবে আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আল্লাহর বান্দায় যখন জান্নাতের হুর ভরি গিলমান হল দেখব, জান্নাতের নাজ নিয়ামত হল দেখব, জান্নাতের সব কিছু দেখার পরে আল্লাহর বান্দা যখন জান্নাতের দিকে দিশা যাইব, আল্লাহর বান্দার রূহটা বাইরে হইব, আল্লাহর বান্দা টের পাইতো না, বুধ পাইতো না। সুবহানাল্লাহ। ওইটা খাই তাকিয়া যদি আপনার একটা চুল বাইরে করা হয়, ওই চুলটা বাইরে করাতে সময় খাইয়ে দিলা টের পায় না, ওইভাবে আল্লাহর বান্দার রূহটা বাইরে হইব, আল্লাহর বান্দা টের পাইতো না। সুবহানাল্লাহ। আমার বায়াইন হল আমার বুজুর্গ হলে জানা কারণে এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর আশিক আল্লাহর প্রেমিকে বনি যাও, আল্লাহরে ডাকনেওয়ালা বনি যাও। কারণ হইলে এই দুনিয়ায় কেন আমার চিরস্থায়ী জায়গা নাই, দুনিয়ার জমিনে সারিয়া আপনার আমার যাওয়া লাগবে রে ভাই। দুনিয়া মুসাফির খানা, আখের কবর ঠিকানা, কই আগে রওয়ানা হয়, কই পিছে রওয়ানা। आज भी मरना कल भी मरना, मरना होगा एक ही दिन। आज भी जाना कल भी जाना, जाना होगा एक दिन। आज যাও কাল যাও, একদিন যাওয়া লাগব। ও মুসলমানের দুনিয়ার জমিনের মধ্যে যে দুনিয়ার মাল যদি বানাও, দুনিয়ার আসবাব যদি বানাও, দুনিয়ার সামান যদি বানাও, তাহলে এই মাল বানাইলে তোমার আখিরাত কামাইতো না রে ভাই। আইবনি? হ্যাঁ, এর কারণে আপনার নবী দিয়ে ফরমান, দুনিয়া ও মাজরাতুল আখিরা, দুনিয়া হইল আখিরাতের ক্ষেত্রে জায়গা, আখিরাতের মাল বানাইবার জায়গা। আমার বায়াইন হল আমার বুজুর্গ হল, আমরা দুনিয়ার জমিনের মধ্যে আমার আওলাদ কিভাবে খাইতো, আমার বিবিরে কিলা কামাইতাম, কিলা ধন সম্পদের মালিক বনতাম, কিলা গাড়ির মালিক বনতাম, কিলা বাড়ির মালিক বনতাম, এই চিন্তা ফিকির দিলের মধ্যে লইয়া আল্লাহ থেকে দূরে সরিয়া গেলাম। কওনা নাউযুবিল্লাহ। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। দুনিয়ার জমিনে আসো, দুনিয়ায় কেন ফাইবার লাগি ফেরেশান বনিও না। এই দুনিয়া তুমি দুনিয়া দুনিয়া কইয়া ঘুরোরায়, এই দুনিয়া খাইবার লাগি যখন তুমি পেরেশান বনি যাইবাই। এই দুনিয়ায় কেন তুমি খাইতে পারতাই না, দুনিয়ায় তোমারে খাইলাই মরে ভাই। এর কারণে আমার আল্লাহ ফরমান, আল্লাহ কুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির। এই দুনিয়ার জমিনের মধ্যে আমার বাড়ি, আমার চাকরি, আমার নকরি, আমার ব্যবসা, আমার বাণিজ্য, আমার সব কিছু খালি আমার কইতে কইতে একদিন তুমি দুনিয়া ছাড়িয়ে যাইবাই গিয়া রে ভাই। এর কারণে এই দুনিয়ার জমিনের মধ্যে আমার বাড়িও আমার কাজও লাগতো না, গাড়ি আমার কাজও লাগতো না, আমার ধন সম্পত্তি কাজও লাগতো না, আমার কাজও লাগবো আল্লাহর রসুল্লাহ যদি স্মরণ করিয়া যায়, তাহলে সেই জিনিসে আপনার আমার খবরের জীবনও ফায়দা নিব, আখিরাতের জমিনের মধ্যে জান্নাতের মালিক বানাইয়া দিব। কওনা সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। একবার জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুড়া লাগেননি আপনারা? জি, কত সময় বইবা, একটা টাইম দিন চাইন বলে, ও টাইম পর্যন্ত আপনি যদি করেন আমরা বইবা ইনশাআল্লাহ, পুরা ওয়াদাবদ্ধ। মাশাআল্লাহ। তো আমার বায়াইন হল আমার বুজুর্গ হল হযরত সুলতান মাহমুদ গজনভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি
কিতাবের মধ্যে একটা ঘটনা আনছে, আল্লাহর বান্দা বড় আপনার শৌখিন আসলা রে ভাই। আল্লাহর বান্দায় সোনার প্লেটের মধ্যে বইয়া ভাত খাইতা, ওই সোনার প্লেটের মধ্যে বইয়া আপনার খানাগুলা খাইতা। আল্লাহর বান্দা বড় শৌখিন। আর একদিন এক মুসাফির বেটা তার বাড়ির ভিতরে ঢুকলো, ঢুকিয়া গিয়া কইল রাত 12টা বাজে, ডাক দিয়া কই, ও সুলতান মাহমুদ গজনবী, আমারে সে তোমার বিছনা খানো আমার তোরা জায়গা দেখো। সুলতান মাহমুদ গজনবী কইলা, মুসাফির খানা আমার হৌ বানাইলাছে, অন খানি বনির ব্যবস্থা আছে, অন যাও তুমি রো। এখান হইল আমার বাংলা তুমি রইতে পারতায় নাই। ওই সময় মুসাফির বেটা ডাক দিয়া কয়, ও সুলতান মাহমুদ গজনবী, এই বাংলা এখান যদি তোমার আগে খেয়ে আসলা, বলে তোমার আমার বাবা আসলা, বলে এর আগে খেয়ে আসলা, বলে আমার দাদা আসলা, বলে তুমি যেই দিন দুনিয়া চালিয়ে যাইবা খেয়ে বনবা, বলে আমার ফুয়া বনব, আজ থাকি 100 বছর পরে খেয়ে বনব, বলে হয়তো আমার নাতি পন্থী বনতে পারে। ও সুলতান মাহমুদ গজনবী, এই ঘরের মালিক হইলে তুমি যদি মারা যাওয়ার পরে এই ঘর থেকে তোমার যদি বাইরে করা হয়, তাহলে এই ঘরের মালিক তুমি কিলা বনলা। ও সময় এখন সুলতান মাহমুদ গজনবী কইলে, ঠিক আছে রে ভাই, তুমি আমার চোখ খুলিয়া দিছ। আল্লাহর বন্দায় আল্লাহর আশিক বনিয়া, আল্লাহর বন্দায় গদ্দির উপরে বইয়া আপনার তাহাজ্জুদের সময় যখন উঠিয়া আস্তে আস্তে তসবিহ মারা শুরু করলা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও সময় বুঝ পাইনি ছাতর উপরে একটা মানুষ খালি দৌড়া দৌড়ি করে। ও সময় এখানে ডাক দিয়া কইলা, ও আমার দারোয়ান হল, আমার ছাতর মধ্যে কি গিয়ে দৌড়া দৌড়ি করে, তোমরা এখান খেয়াল রাখো নানি। দেখি যাও চাই আমার ছাতর উপরে কি গিয়ে দৌড়ায়, ছাতর উপরে গিয়া পাইন আল্লাহর এক বান্দা ছাতর উপরে দৌড়া দৌড়ি করে। দারোয়ানে দরিয়া নিয়ে আপনার সুলতান মাহমুদের গজনবীর দারোয়ানি হাজির করলা। হাজির করার পরে সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়া কইনে, রে বেটা, তুমি আমার ছাতর উপরে কিতার লাগে দৌড়া দৌড়ি করো? বলে, ও সাম, আমার এগো গুড়া দিছে, ও গুড়ে আমি তুকাইয়ার। সুলতান মাহমুদ গজনবী ডাক দেয়া কইনে, বেটা, তোর গুড়া যদি আরে তাহলে তো তুই না আপনার জঙ্গলের দিকে যাইতে, আর না ওই রাস্তার দিকে যাইতে, তুই না আমার ছাতর উপরে উঠিয়া কি তার লাগি আমার তোর গুড়া তো কাজ, তোর মাথা ফাঁকল হইছে নি, ছাতর উপরে গুড়া উঠতে পারেনি। ও সময় সেই মেহমানে ডাক দেয়া কয়, ও ভাই, যদি তোমার গুড়া আমার গুড়ার ইলে ছাতর উপরে উঠতে পারে না, তাহলে তুমি আপনার গাদ্দির উপরে বইয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মারিয়া কিভাবে আমার আল্লাহ পাইবা? এখন সুবহানাল্লাহ। ছাতর উপরে যদি গুণা পাওয়া যায় না, তাহলে নরম বিছনাতে বইয়া আল্লাহ পাওয়া যায় না। ওই সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি তাআলা আলাইহি সকাল হওয়ার পরে গাইড বান্দিয়া আপনার জঙ্গলের দিকে রওনা দিলা। উজির ডাক দিয়া কইলা, বাবারে, তোমারে আমি বাদশাহ সমঝাইয়া গেলাম। ওই উজির ডে আপনার সমঝাইয়া তাই আপনার যখন বারইয়া গেলা, জঙ্গলের ভিতরে ঢুকিয়া আল্লাহর বন্দায় আল্লাহর জিকির মধ্যে টান দিলা। ওই জিকির করতে করতে আল্লাহর আশি কেমন ভাবে বললা। আল্লাহর বন্দায় দেখো দারো এক বেটায় খালি টিভি নাই, টিভি নে খায়। ডাক দিয়া কইলা, তুমি টিফিনটা কোন জায়গা থেকে খাও? বলে, আমার আল্লাহ আমার খানি ফাটাইয়া দেনে। খাও না সুবহানাল্লাহ, হায়রা জুড়ে খাও না সুবহানাল্লাহ। আমার ভাই নকল, আমার বুজুর্গ হল, ওই সময় এখনো আপনার সেই বেটা ডাক দিয়া কয়, রে বেটা, তুমি আমার টিভি নর লগে খাইলাও। সুলতান মাহমুদ গজনবী কয়, যে আল্লাহ তোমার খানি দিতে পারলা, ই আল্লাহ আমি আমার কি খানি দিতে পারই না, যার কারণে তোমার টিভি নর মধ্যে আমি খানি খাইতে চাই না। আমার আল্লাহর হুকুম যে সময় আমি খানা খাইমু। খাও না সুবহানাল্লাহ। ওই সুলতান মাহমুদ গজনবী আল্লাহর জিকির করতে করতে আমার আল্লাহর আশিকি বনিয়া গেলা। আমার আল্লাহ জান্নাত তাকিয়া আপনার টিভি নে ফাটাইয়া দিল। খাও না সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গজনবী টিভি নে খুলয়, টিভি নর মধ্যে দেখা যায় বালা বালা জিনিস, কুরমা ফুলাও, বালা বালা মাছ মাংস তরুলতা। এইগুলা দেখার পরে আপনার সেই বেটায় ডাক দিয়া কয়, সুলতান মাহমুদ গজনবী, তোমারে আল্লাহ এত ভালো খানে দিল, আমারে কি তার লাগে সাধারণ খানিটা দিলা? আল্লাহরে ডাক দিয়া কয়, গো আল্লাহ, আমারে
সাধারণ খানি দিলায় সুলতান মাহমুদ রে আপনি বা আপনার বালা বালা খানি দিয়া বাটাইলায় আমার আল্লাহ জানাইয়া দে রে আমার বন্দা তুমি সাধারণ হিসাবে আমি আল্লাহরে ডাকাত বাহির হইছ আমার সুলতান মাহমুদ গজনবী তার বাদশাহতি ছাড়িয়া সব কিছু ত্যাগ করি আমি আল্লাহরে ডাকার মধ্যে আইছে যার কারণে আমি বাদশাহতি হিসাবে তারে খানি খাওয়াইয়া দেখাইয়া দিলাম খাও না সুবহানাল্লাহ জোরে খাও সুবহানাল্লাহ আমার ভাই যখন আমার বুজুর্গ কল কয়েকদিন এইভাবে যাওয়ার পরে আরেক দিন বুঝিয়ে বেটায় দেখলো সারা দেশ চন্ন তো চন্ন বিচূর্ণ হয়ে যান সারা দেশের মধ্যে চালানি অসম্ভব হয়ে গেছে ওই উজিরে বেটায় গুজাইয়া গিয়া সুলতান মাহমুদ গজনবীর জঙ্গলের ভিতরে ঢুকাইয়া বার করিয়া কয় ও সুলতান মাহমুদ গজনবী আপনার চেয়ারটা বাকি আছে আপনার চেয়ারের মধ্যে কেউ বইছে না ওই চেয়ারের মধ্যে আপনার জায়গা খান আপনি জায়গা খান সমজিলা আর দেশের দায়িত্বটা লইলা কোয়া সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়া কইন্দে উজির আমি অতদিন আসলাম মানুষের বাদশাহ আমার আল্লাহ এখন তামাম মখলুকাতের বাদশাহ বানাইয়া দিয়েছে কও না সুবহানাল্লাহ অতদিন পর্যন্ত মানুষের আমি যে হুকুম করতাম সেই হুকুমটা মানুষের ফাংশে বানানো করতো এখন আমি আল্লাহর মখলুকাতের মধ্যে যে কোনো মখলুকাতের যে হুকুমটা করি আমার আল্লাহ তার মখলুকাত দিয়ে আমার কামটা করাইয়া দেখাও না সুবহানাল্লাহ ও সময় এখানে উজিরে কইল তাহলে দেখি যাই তোমার মখলুকাতে কিভাবে তোমার কামটা করে ওই সময় সুলতান মাহমুদ গজনবীর দ্বারা একটা সুই আসলো ওই সুইটা আপনার নদীর মধ্যে ফালাইয়া কইল ও সুলতান মাহমুদ গজনবী দেখি তুমি কৌসাই তোমার সুইটা তোমার আচর মধ্যে আনিয়া দিতা ওই সময় আপনার সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়া কইল ও নদীর মাছ আমি আল্লাহর হুকুমে তোমার তান্ডে কইয়া আমার একটা সুই আরিছে ওই সুইটা আমার তো পৌঁছাইয়া দেও ওই সময় কেন আপনার নদীর মাঝে আপনার ফালাইয়া উঠা শুরু করলা সোনার একটা সুই লইয়া তার সামনে দেওয়া শুরু করলা সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়া কইন আমার এই সুইর দরকার নাই আমার ওই সুইর দরকার যে সুইটা আমার আরিছে ওই সময় একটা মাছে সেই সুইটা লইয়া আপনার সামনে ইটা মারি ফালায় কও না সুবহানাল্লাহ জোরে কও সুবহানাল্লাহ আমার ভাই যখন আমার বুজুর্গ কল এই দুনিয়ার জমিনের মধ্যে যারা আল্লাহর গোলাম বনি যায় আমার আল্লাহ তামাম মখলুকাত তার গোলাম বানাইয়া দিলে কও না সুবহানাল্লাহ আমার ভাই যখন আমার বুজুর্গ কল একদিন হযরতে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আপনার নৌকার মধ্যে উঠিয়া যাইতেরা প্রত্যেক দিন আপনার বিনা পয়সায় নৌকার মালিকে ফার করিয়া দে নৌকার মালিক মারা গেছে ফুয়া এখন ফার করিয়া দে ডাক দিয়া কইল আমার নৌকার মধ্যে কেনা পয়সায় উঠিছ তোমারে পার করা যাইত নাই ওই সময় এখানে আপনার এই সময় এখানে জুনায়েদ বাগদাদী কইন বাইরে আমার তোমার বাপে তো আমার বিনা পয়সায় পার করতা বলে আই আনা পয়সায় তোমার পার করা হইত নাই হযরতে জুনায়েদ বাগদাদী ডাক দিয়া কইল ও দরিয়ার মাছ আমার আল্লাহর হুকুমে তুমি দেন আমার পয়সা দেও আমি অতদিন পয়সা খুঁজিছি না আমার বাইরে আমি আপনার নৌকার ভাড়া দেওয়া লাগবো ওই সময় এখানে নৌকার মাঝে সোনার টাকা রূপার টাকা ইটাইয়া দেওয়া শুরু করলা কও না সুবহানাল্লাহ জোরে কও সুবহানাল্লাহ এর কারণে আমার ভাই নকল আমার বুজুর্গ করে এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহরে ডাকনেওয়ালা আল্লাহরে স্মরণ করনেওয়ালা যখন মানুষ বনি যায় আল্লাহ রব্বুল আলামিনের তামাম মখলুকাত তার গোলাম বানাইয়া দিলে কও না সুবহানাল্লাহ এই দুনিয়ার জমিনের মধ্যে যে ছেলের লাগিয়া যে মেয়ের লাগিয়া যে বিবির লাগিয়া তুমি আপনার আল্লাহর নামাজে ছাড়ায় আল্লাহর রোজারে ছাড়ায় আল্লাহর হুকুম কাম তুড়ায় রে ভাই ওই আওলাদে তোমার কামাইছো না বিবিয়ে তোমার কামাইছো না এই বিবি তোমার কবর যাইতো না আওলাদ তোমার কবর যাইতো না আপনার কবর চোয়ার পরে 1 বছর 2 বছর 3 বছর পরে আওলাদে ফাউরি লাইব বিবিয়ে ফাউরি লাইব রে ভাই কিন্তু আল্লাহর রাসূল যদি স্মরণ করে যাও আমার আল্লাহর রাসূলে কোনো সময় ফাউরি না কও না সুবহানাল্লাহ জোরে কও সুবহানাল্লাহ আল্লাহর এক বান্দায় ডাক দিয়া আপনার কয় দুনিয়ার জমিনের মধ্যে আমার আওলাদ আমার বড় আপন আমার বিবি বড় আপন ও সময় এক মেসাবে ডাক দিয়া কইলা বাইরে যদি তোমার বিবি আপন থাকেন তোমার আওলাদ তোমার আপন থাকেন তাহলে আজ তুমি তোমার আমার দেখি পরীক্ষা করিলাইতাম বুঝা গেছে নি মা যখন কইলা পরীক্ষা করিলাইতাম ও সময় কেন
আপনার ই বেটা কইল ভাই কিভাবে পরীক্ষা করবা বলে আমি যে লাইনে কইম ও লাইনে তুমি তাকবাই পরীক্ষার ব্যাপার আমি করবো সুবহানাল্লাহ আল্লাহর বান্দায় ডাহা দিয়া কইলা বাইরে তুমি বেহুশর মতন পড়িয়া থাকো আমি তোমারে বইয়া তোমার বাড়ির মধ্যে লইয়া যাইমু আর সেই জায়গার মধ্যে যাওয়ার পরে আমি লাইন লাগাইমু তুমি কোনো চিন্তা করিও না আল্লাহর বান্দারে বাড়ির ভিতরে লইয়া গেলা আর যাইতে সময় একটা আপনার মানুষের উজা সাজাইয়া লইয়া গেলা আর সেই জায়গার মধ্যে যাওয়ার পরে ডাক দিয়া কইলা ও ওলাদ দখল তোমরার বাপরে একটা সাপে কামড় মারছে যে সাপে কামড় মারার কারণে তোর বাপ বেহুশ হয়ে গেছেন তোমরার বাপর আপনার রোজ বিষটা আছে আমি উজা আনছি উজার কত হইল তান বিষ নামাইয়া তোমরা এগুর শরীর দিবা আর তোমরা যার শরীর দিবা তাইন মারা যাইবা তোমরার বাপ বাঁচি যাইবা ছেলে ডাক দিয়া কয় আমার বাবায় বহুত দিন দুনিয়ার জমিনও রইছেন আমার আবু বয়স বাকি আছে আমি আরো রইবার চাই যার কারণে আমার বাবা যাক গিয়া আমরা আর দিবার দরকার নাই এখন নাউজুবিল্লাহ ও মুসলমান আপনার পরিবারের ডাক জানে কইলা ও বেবি আমার বাইরে মনে এক সাপে কামড় মারছে যে সাপে কামড় মারার কারণে বাই বেহুশ হয়ে গেছেন এখন লাইন হইল আমার উজা বেটা কইতরা তান বিষ নামাইয়া তোমার শরীরের মধ্যে দিবা আর যখন তোমার শরীরের মধ্যে দিবা তুমি মারা যাইবা আমার বাই বাঁচি যাইবা আল্লাহর বন্দে ডাক দিয়া কয় ও ভাই আমি দুনিয়ার জমিনের মধ্যে আরো থাকতে চাই আমি মরতে চাই না কওনা নাউজুবিল্লাহ জোরে কওনা নাউজুবিল্লাহ এর কারণে আমার ভাই আইন আমার বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহরে ডাকনেওয়ালা আল্লাহরে স্মরণ করনেওয়ালা বনি যাও বন্দায় যখন দুনিয়ার জমিন আল্লাহরে স্মরণ করবো আল্লাহর ইয়াদ করবো 24টা ঘন্টা আল্লাহর ইয়াদ করার মধ্যে লাগে যাইব কাল কিয়ামতের দিন আমার ভাই আইন আমার বুজুর্গ হল ওই আল্লাহর বন্দার মুখটা বন্ধ করে দেওয়া হইব তার হাতে সাক্ষী দিব তার পায়ে সাক্ষী দিব তার কানে সাক্ষী দিব যে কামটা দুনিয়ার জমিনও করেছে সেই কামটার জবাব দেনেওয়ালা বনে যাইব কওনা সুবহানাল্লাহ আমার আল্লাহ ফরমানে ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন আমার আল্লাহ তখন আতরে প্রশ্ন করব আত কওসাই তোমার বান্দায় কি করেছে বলে ও আল্লাহ তোমার বান্দায় আত দিয়া বালা কাম করেছে খারাপ কাজ যদি করিয়া থাকি তাহলে খারাপ কাজের কথা কইব রে ভাই কানে সাক্ষী দিব বলে আল্লাহ তোমার বন্দায় আমার দিয়ে গান বাজনা শুনছে আর না ওই বালা কাম যদি উনিয়া থাকো তাহলে কইব আল্লাহ আমার তোমার বন্দায় আমার দিয়া গান বাজনা বাদ দিয়া কোরআন হাদিসের তিলাওয়াত শুনছে কোরআন হাদিস রে আপনার অর্জন করেছে কওনা সুবহানাল্লাহ এইভাবে যদি তোমার যে জিনিসে যেভাবে সাক্ষী দিব এইভাবে তুমি আল্লাহর ঘর থেকে ছুটি বাইরে ভাই আর যদি আপনার খারাপ সাক্ষী দে তাহলে আপনার জায়গা জাহান্নাম বনে যাইব কওনা নাউজুবিল্লাহ এর কারণে তোমার অঙ্গ প্রত্যঙ্গ সেই দিন সাক্ষী দিব আল্লাহর কাঠ করার থেকে সেটা সম্ভব নাই জমিনের উপরে আটি আল্লাহর জিকির করো জমিনের উপরে উড়াটি আল্লাহর কোন গান গাও ওই জমিন রে আল্লাহ প্রশ্ন করবো ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা ও জমিন তোমার উপরে আমার বান্দায় কি করেছে সেই ঘটনাটা দেখি চাই ও সময় সেই জমিনে ডাক দিয়া কইব আল্লাহ তোমার বান্দায় আমার উপরে দিয়ে হাঁটিতে সময় তোমার জিকির করেছে তোমার গুণগান গাইছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়িছে আল্লাহ আল্লাহ পড়িছে আল্লাহ তোমার বান্দারে তুমি জন্নতর মালিক খানে বানাইয়া দিলাও ওই সময় জমিনের সাক্ষী ভাই আমার আল্লাহ তোমার জন্নতর মালিক বানাইব কওনা সুবহানাল্লাহ এর কারণে আমার ভাই আইন আমার বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে আটার অবস্থায় বোয়ার অবস্থায় শোয়ার অবস্থায় সর্বা অবস্থায় আমরা আল্লাহর জিকির করবো সবাই কই ইনশাআল্লাহ আমার আল্লাহ ফরমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা এই ইমানদার বান্দা হল তোমরা সব সময় আমি আল্লাহর জিকির করো বেশি বেশি করে আমি আল্লাহর জিকির করো অন্য আয়াতের মধ্যে আমার আল্লাহ ফরমান আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান
وعلى جنوبهم আমার আল্লাহ জানাইয়া দেন হে ও আমার মানুষ সকল ইমানদার বান্দা সকল দুনিয়ার জমিনের মধ্যে আটার অবস্থায় আমি আল্লাহর জিকির করো, বোয়ার অবস্থায় আমি আল্লাহর জিকির করো, শোয়ার অবস্থায় আমি আল্লাহর জিকির করো। 24টা ঘন্টা তুমি আমি আল্লাহর জিকির করার মধ্যে লাগিয়ে যাও, আমি আল্লাহর স্মরণ করার মধ্যে লাগিয়ে যাও। 24টা ঘন্টা তুমি আমি আল্লাহর জিকির করবা, আমি আল্লাহর স্মরণ করবাই। কাল তুমি কিয়ামতের দিনে যে পরিমাণ তুমি গুনাহ করবা সেই পরিমাণে গুনাহ তোমার সামনে রাখা হইব। ইয়াউমা ইযিন وَفَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। এই দুনিয়ার জমিনের মধ্যে আমার ভাইয়াইন হল আমার বুজুর্গ হল এক চুল পরিমাণ নেকি করিয়া যাইবা, এইখানে তুমি কাল কিয়ামত দিনে পাইবাই। এক চুল পরিমাণ নেকি করিয়া যাইবা, ওখানে তুমি পাইবাই। এক চুল পরিমাণ বদি করবাই, ওখানে তুমি কাল কিয়ামত পাইবাই। এর কারণে আমার ভাইয়াইন হল আমার বুজুর্গ হল এই দুনিয়ার জমিন থেকে মাল আসবাব বানাইয়া জানেওয়ালা বনতাম রে ভাই। কারণ হইলে এই দুনিয়ার জমিন ছাড়িয়া আপনার আমার যাইমু, দুনিয়ার আসবাবে আমার কামাইতো না, দুনিয়ার বাড়ি আমার কামাইতো নাই। বাদশাহ সিকান্দার জিলকরনাইন সমস্ত পৃথিবীর বাদশাহ আসলা আল্লাহর বান্দা মারা যাইতে সময় ডাক দিয়া ছেলেগুলোরে কইলা বাবা হল আমি যেই দিন মারা যাইব আমার 2টা হাত আপনার বাহিরে রাখি দিও। মানুষে আপনার ছেলে হলে জিজ্ঞাসা করেন ও আব্বা যান কোন কারণে 2টা হাত আপনার বাহিরে রাখি দিতাম? বলে সারা দুনিয়ার মানুষে জানে আমি সারা পৃথিবীর বাদশাহ আসলাম, আজ সারা দুনিয়ার মানুষে দেখো আমি খালি হাতে দুনিয়া ছাড়িয়া যাইয়ার, খালি হাতে দুনিয়া ছাড়িয়া যাইয়ার। এর কারণে মানুষে দেখো আমি দুনিয়ার থেকে কুর্তা লইয়া যাইয়ার না। তার কারণে আমার ভাইয়াইন হল আমার বুজুর্গ হল দুনিয়ার গাড়ি, দুনিয়ার বাড়ি, দুনিয়ার আসবাব কেউ তোমার সঙ্গে যাইত নাই। আসেছ একা যাইবা একা, সঙ্গে যাব কি? সঙ্গে যাব 2টি নাম আল্লাহ নবী। আইসো একলা যাইবা একলা, কেউ তোমার সঙ্গের সাথী হইত নাই। এর কারণে আমার ভাইয়াইন হল আমার বুজুর্গ হল সঙ্গের সাথী লইয়া যাওয়া লাগবে নাই। আমার ভাইয়াইন হল আমার বুজুর্গ হল আইজ আমরার ভিতরে কবরের চিন্তা নাই, কবর কি সামান লইয়া যাইতাম। আমার ভাইয়াইন হল আমার বুজুর্গ হল খবরে সূর্য তরিবার ডাকার কয়া না বয়ে 14 তানা বয়ে 14 বন্দনারে আমি লামান্দারি ঘর কিড়ামাকুড়ার ঘর সাপ বিচ্ছুর ঘর আমার মাঝে আই তৈলে তোমার সামান লইয়াও। এখন সেই কবরের সামান আপনার দুনিয়ার গাড়ি, দুনিয়ার বাড়ি, সেই কবর কামাইতো নাই। এই কবরের মধ্যে আপনার মাল আসবাব লইয়া যাওয়া লাগবো রে ভাই। নবীজি ফরমায় কবরের মঞ্জিল হইল ফায়লা মঞ্জিল, যে মানুষ কবরের মঞ্জিল পানি দিলাইব বাকি সব গাট তার আসান বনে যাইব। কওনা সুবহানাল্লাহ। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরস্থানের দ্বারে যাইতে সময় আপনার জানে জানে কান্দিতারে ভাই। তখন মানুষের আপনার সাহাবায়ে কেরাম বলে ডাক দিয়া কইলে উসমান আল্লাহর রাসূলের জাহান্নামের বয়ান করলা, এরপরে তুমি এত কান্দন কান্দিলাই না। হযরতে উসমানে ফরমায় ও ভাইয়াইন হল নবী দিয়া কইছেন যে কবরের মঞ্জিল হইল ফয়লা মঞ্জিল, যে মানুষে কবরের মঞ্জিল পানি দিলাইব বাকি মঞ্জিলে সব আসান বনি যাইব। আমি উসমানের ডরাইয়ার সেই কবরের মঞ্জিল নি পানি দিতে পারি আর, অথচ সেই উসমান হইলা জান্নাতের সার্টিফিকেট ফানেওয়ালা এক সাহাবারে ভাই। জান্নাতের সার্টিফিকেট আমরা আছেন জি কারোর আছেন নাই? এর বাদে আমরা ড্যাম কি আনলাম? কোনো চিন্তা আছেনি? কোনো চিন্তা নাই। আমার ভাইয়াইন এখন আমার বুজুর্গ হল হযরতে উসমানে ফরমায় আপনার আল্লাহর রাসূল এইভাবে হাত জমাইয়া কইছেন এইভাবে আপনার কবরে সিফা মারব, ওদারর হাড্ডি হদারও ঢুকবো, হদারর হাড্ডি ওদারও ঢুকবো। আমি উসমানের ডরা জানে কবরে নিয়ে আমার সিফা মারি দে। অথচ সেই উসমান হইলা জান্নাতের সার্টিফিকেট ফানেওয়ালা সাহাবা। সেই উসমানে ফরমাইন আল্লাহর রাসূলে কইছেন কবর এখানে কেউ লাগে জাহান্নামের গাড়া বনি যাইব। আমি উসমানের ডরা জানে কবর এখানে আমার লাগে জাহান্নামের গাড়া বনি যায়।
অথচ সেই উসমান হইলা জান্নাতের সার্টিফিকেটে ফানেওয়ালা সাহাবা। সেই উসমানে ফরমানে কবর এখানে কেউর লাগে জান্নাতের বাগান বনবো। আমি উসমানে আশা রাখি আর এই জান্নাত আপনার কবর এখানে জান্নাতের বাগান আমার আল্লাহ বানাইয়া দেখো না সুবহানাল্লাহ। এর কারণে আনতে কবর চিন্তা করো, বইতে কবর চিন্তা করো রে ভাই। আমি কবর কি সামান লইয়া যাইতাম, কিভাবে যাইতাম? ওইরা কবরের মধ্যে আল্লাহর বন্দারে যে সাপ গুলা দেওয়া হইব, ওইরা জাহান্নামের একটা সাপে যদি দুনিয়ার জমিনের মধ্যে আপনার শ্বাস ফালায়, সমস্ত পৃথিবীর যত গাছপালা আছে সব ধ্বংস হয়ে যাইব রে ভাই। ওলা বিষাক্ত সাপ কবরের মধ্যে দেওয়া হইব, আল্লাহর বন্দারে সুপ মারবো, আল্লাহর বন্দা এত কষ্ট পাইব, আসমানের জমিনে শিখ মারবো। এই সময় এখানে যদি দুনিয়ার কোনো মানুষ কত আপনার হুনতে পারত, তাও এলে সোনার নবী নিয়ে ফরমাইন তার মগজ ফাটিয়া খানে দিবার হয়ে গেল। কওনা নাউজুবিল্লাহ, জোরে কওনা নাউজুবিল্লাহ। এর কারণে আমার নজওয়ান ভাইয়াই নকল, তোমার তোমার দুইটা পাওয়ার মধ্যে আমার দুইটা হাত রাখিয়া কইয়া দে ভাইয়াই নকল। আই জমিনের উপরে আপনার আমার যে গদগদাইয়া টিয়ার, জমিনের উপরে ফেসবুক চালাই, ফ্রি ফায়ার চালাই, গান বাজনা করি, জমিনের উপরে আল্লাহর না ফরমানি কাজ করি। আর এই জমিনে একদিন সাক্ষী দিব আল্লাহর কাঠ গোড়ার মধ্যে ছুটতে পারতাম না। যে জায়গার মধ্যে বইয়া আমি আল্লাহর না ফরমানি কাজ করি, আর ওই জায়গাটা আপনার আমার লাগে সাক্ষীদার বনি যাইব রে ভাই। যার কারণে আমার নজওয়ান ভাইয়াই হলো 24টা ঘন্টা আমার আল্লাহরে ডাকনেওয়ালা, আমার আল্লাহরে স্মরণ করনেওয়ালা বনি যাও। কবরের চিন্তাটা দিলের মধ্যে হারাও, কবর কি সামান লইয়া যাইতাম, হাসরের ময়দানও কিভাবে উঠিতাম, সেই জায়গাটা বড় ভয়ঙ্কর। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের ভিতরে ঢুকিয়া যারে যারে চকুর পানি ছাড়ইন আর কান্দইন, আল্লাহর নবীজি ঘর থেকে আপনার কান্দা শুনিয়া ঘর থেকে বাহির হইয়া আইলা। আইয়া আপনার আবু বকরকে দেখুন মসজিদের নববীর ভিতরে কান্দিতেরা ডা দিয়া কইনা, ও আবু বকর কোন কারণে এত কান্দো না কান্দো? আবু বকর ডা দিয়া কইনা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাল কিয়ামতের দিন সূর্য মাথার উপরে আইব। আমি দুনিয়ার জমিনের মধ্যে এত দূরে সূর্যের আলো আমরা জানতাম পারি না, কিন্তু সূর্যের মুখটা আল্লাহ সামনের দিকে করিয়া দিয়া সূর্য মাথার উপরে দিব রে ভাই। আর মানুষ গামতে গামতে কেউ আপনার হাঁটুর পানি হইব, কেউ কোমর পানি হইব, কেউ গলা পানি হইব, কেউ গামর মধ্যে সন্তান দিব, আপনার জমিনটা তামার হয়ে যাইব। হযরতে আবু বকর ফরমান, ইয়া রাসূলুল্লাহ, এই দিন আল্লাহ বড় গুসার মধ্যে থাকবা। আর জাহান্নামে ওই সময় কেন ডাকি ডাকি কইব, আল্লাহ ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, আল্লাহ তুমি কইছো আমার খানিটা মানুষ এবং পাথর দিয়া, আল্লাহ তুমি আমার খানিটা দেও, খানিটা দেও। ওই সময় কেন আমার আল্লাহ বড় গুসার থাকবার, জাহান্নামে এদিকে গুসা করে দৌড়াইব। আমার আল্লাহ ওই সময় ডা দিয়া কইবা, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের মালিককে। ওই সময় কেউ জবাব দিত না, আমার আল্লাহ কইবা তখন জবাব দিবা, লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার, আজকের দিনের মালিক হইলাম আমি। কওনা সুবহানাল্লাহ। আমার আল্লাহ বড় গুসার মধ্যে থাকবা। ইয়া রাসূলুল্লাহ, আমি হাসরের ময়দানের ভয়ে কান্দি, আর আমি কবরের ভয়ে কান্দি, আর জাহান্নামের ভয়ে কান্দি। আর আল্লাহর রাসূল ফরমানে, ও আবু বকর তুমি তো জান্নাতের সার্টিফিকেট পানেওয়ালা সাহাবা। হযরতে আবু বকর ফরমানে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর রাসূল, আল্লাহর হাবিব, যে আল্লাহ আমার জান্নাতের সার্টিফিকেট আমার হাতে তুলিয়া দিলা, ও আল্লাহ তো আমার জাহান্নামের সার্টিফিকেট আমার হাতে তুলিয়া দিয়া আমার জাহান্নামের ফয়সালা করতে পারবানি না, পারতা নাই। এই কারণে আমি কান্দি। আর ওই সময় এখন জাহান্নামে ডাকিবার কইব, আল্লাহ আমার খানি দেও, খানি দেও। জাহান্নামে যখন দৌড় মারবো, আমার আল্লাহ ডা দিয়া কইব, ও জাহান্নামের ফেরেশতা সকল, আমার জাহান্নাম রে তোমরা আটকাও। 70,000 ফেরেশতা লোহার শিকল দিয়া আপনার জাহান্নাম রে টান মারি ধরবা। ওই সময় জাহান্নামে আপনারা আটকাইতে পারতেন না, জাহান্নামে আগে দৌড়ানি শুরু করব। আমার আল্লাহ ডা দিয়া কইবা, ও ফেরেশতার দল আমার দিকে আও। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন এক ফোঁটা পানি আপনার জাহান্নামের ফেরেশতাগুলোর হাতে দিবা। ওই সময় ফেরেশতার দলে নিয়ে জাহান্নামের মধ্যে যখন ছিটা মারবা, জাহান্নাম আগে দিয়া আবার দিয়া পিছনে দৌড়ানি শুরু করে দিব। কওনা সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ।
ও সময় এখানে ফরিস্তার দলে ডাঙা দিয়া কইবা গো দয়াল কোন পানিটা দিলাই আবে কৌসরের পানি না আবে হায়াতর পানি ও আল্লাহ না তোমার কুদরতি কোনো পানি দিলাই রে দয়াল ও সময় এখানে আমার আল্লাহ কইবারে ফরিস্তার দল আবে হায়াতর পানি নাই আবে কৌসরের পানি নাই আমার কোনো কুদরতি পানি নাই আমার বন্দায় আমার বয়ে আমার ডরে দুনিয়ার জমিনের মধ্যে যে খান্দিছিল ওই খান্দারে পানি ফুটাই আমি আল্লাহ জমাইয়া রাখছি ওই পানি দিয়া জাহান্নামের মধ্যে সিটা মারার কারণে জাহান্নাম আগে দিয়ে আওয়াজ দিয়া করে দি দৌড়ানি শুরু করে দিয়েছে কওনা সুবহানাল্লাহ এর কারণে আমার জোয়ান ভাই নকলে ফেসবুকের ভিতরে না ঢুকিয়া ইউটিউবের ভিতরে ঢুকিয়া আপনার গান বাজনা দেখিয়া হাসি ফুর্তি বাদ দিয়া আমার ভাই নকল আমার বুজুর্গ হলে এইগুলা ছাড়িয়া আল্লাহর কাছে খান্নেওয়ালা বনিয়া যাও আমার আল্লাহ ফরমান ফালিয়াযাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা বান্দা দুনিয়ার জমিনের মধ্যে তুমি বেশি বেশি করে খান্দ যখন তুমি বেশি বেশি কান্দিবা তোমার দিল জিন্দা হইব কওনা সুবহানাল্লাহ জোরে কও সুবহানাল্লাহ আমরার মধ্যে খান্দা আসেনি খান্দা নাই আশা বেশ নাই হায় রে হায় ও মুসলমান আজ দুনিয়ার জমিনের মধ্যে হাসি ফুর্তি বাড়িয়েছে খান্দা কমছে রে ভাই যার কারণে আপনার আমার দিল মুর্দা হয়ে গেছে রে ভাই আজ আল্লাহর বন্দার সামনে ওয়াজ নসিহত করলে আল্লাহর বন্দার দিল আসর করে না আল্লাহর বন্দার সামনে জাহান্নামের বয়ান করলে আল্লাহর বন্দার আপনার কলব আসর করে না কারণ হইল আল্লাহর বন্দার দিল খান মুর্দা হয়ে গেছে রে ভাই আমার ভাই আই নকলে বেশি বেশি ওই খান্দ যত খান্দি ভাই অত তোমার দিল খান সফা হইব আল্লাহর কাছে তওবা করি নাও আর তওবা করি আল্লাহর দিকে ঘুরি যাও আমার আল্লাহ ফরমানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা হে ঈমানদার বান্দাগণ তোমরা তওবা নাসুহা করি নাও বলে তওবা নাসুহা করে কই বলে তওবা নাসুহা হইল এই দুনিয়ার জমিনের মধ্যে তুমি যে গুনাহটা করছো ওই গুনাহটা তোমার পরিবারে যদি শুনাই তাহলে তোমার পরিবারে তোমার স্বামী হিসাবে গ্রহণ করতা নাই তোমার মায় যদি শুনাই তাহলে তোমার মায়ের স্বামী তোমার মায়ের ছেলে হিসাবে গ্রহণ করতা নাই পৃথিবীর জমিনের মধ্যে আমার ভাই নকল আমার বুজুর্গ হল মানুষে যদি শুনে তাহলে তোমার ঘৃণা করব ওলা গুনাহ করছো যে গুনাহটা আমার আল্লাহ জানো না রে তুমি জানো রে ভাই ওই গুনাহটা সামনে রাখি আমার আল্লাহর কাছে দোহাত তুলিয়া চকুরে পানি ছাড়ি আল্লাহর বই আল্লাহর ডরে চকুরে পানি যখন বন্দায় ছাড়িব আর কইব আল্লাহ তোমার নাম গফফার আল্লাহ আমি গুনাহ করনেওয়ালার জাত তুমি তো মাফ করে দেনেওয়ালার জাত আল্লাহ আমি গুনাহ করেছি আজ থেকে ওয়াদা কইলাম আর জানি বুঝে গুনাহ করতাম না আল্লাহর নবী যে ফরমান যখন বন্দায় আল্লাহর বয় আল্লাহর ডরে চোখ থেকে পানি ছাড়ি দে ওই পানি ফুটাই না করো ডগা পর্যন্ত যাইতে পারে না আল্লাহর বন্দার গুনারে আল্লাহ মাফ করে দিলেন কওনা সুবহানাল্লাহ জোরে কও সুবহানাল্লাহ এর কারণে আমার নজওয়ান ভাই নকলে এই দুনিয়ার জমিনের মধ্যে আপনার আমার তওবা করনেওয়ালা বনি যাইতাম রে ভাই আপনার আমার জীবনে সুদ খাইছি মদ খাইছি জুয়া খেলাইছি তাস মারছি জিনা করছি ব্যভিচার করছি আল্লাহর নাফরমানি কাজ করছি আজ করে ওয়াজ ওনার পর থাকি লইয়া আপনার আমার তওবা করনেওয়ালা বনি যাইতাম বন্দায় যদি তওবার মতো তওবা করিলে আমার আল্লাহ তার গুনারে মাফ করে দিলেন কওনা সুবহানাল্লাহ কইতরা মার ছেলে যদি আরি যায় কইতরা 10 বছর 20 বছর পরে যদি এই ছেলে মার কাছে আয় তাহলে মা খুশি হয় না বেজার হয় জি খুশি হয় ও আল্লাহ কয় বন্দারে তোর মারে এক ভাগ মায়া দেওয়ার পরেও 10 বছর পরে তোর মার সামনে আইলে তোর মা যদি খুশি হয় আমি আল্লাহ 99 ভাগ মায়া আমার কাছে রাখি দিছি রে বন্দা আমার বন্দা 20 বছর আমারে ডাকিছত না 30 বছর আমারে ডাকিছত না আমার থেকে আরি গেছত রে বন্দা কিন্তু 30 বছর পরে যখন তুমি আমি আল্লাহর কাছে আইয়া আল্লাহ কইয়া ডাক দিলাস আমি আল্লাহর লগে লগে তোর জবাব খান দেনেওয়ালা বনি যাই কওনা সুবহানাল্লাহ আমি আল্লাহরে যখন তুই আল্লাহ বলিয়া স্বীকার করস আল্লাহ বলিয়া ডাকস আমি আল্লাহ তোর জবাব দিয়া তোর গুনারে মাফ করে দিয়া ওই দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ তোর গুনার জায়গাটা মিটাইয়া দিয়া এই জায়গা খালি রাখি না আবার আমি আল্লাহ বরিয়া দিলাই কওনা সুবহানাল্লাহ একজন মানুষের যদি খামো যাও একদিন যদি কাজ করো না 2 দিন কাজ করো না 3 দিন কাজ করো না আজিরা কইছেন এই বাড়ির মানুষে দিবনি জি
দিত নাই। কিন্তু আমার আল্লাহ কয় দয়া বন্দা আমি এত দয়াল, তুই গুনাহ করছ গুনাহ করছ গুনাহ করছ গুনাহ করছ, খারা খাসারা খাতা গুনাহ দি বড়াই লাইছ, কিন্তু যে সময় এখানে তুই আমি আল্লাহর কাছে তওবা করিলাস আর ঈমান আমলকে সংশোধন করি আমি আল্লাহর ডাকাত লাগি যাস, আমি আল্লাহ তোর গুনার জায়গা মিটাইয়া দিয়া ওই জায়গাটা আবার ফিরিয়া নাকি দি বরিয়া দিলাই কওরা সুবহানাল্লাহ। এর কারণে আমার আল্লাহ ফরমানে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রাহিমা। আমার আল্লাহ ফরমানে বন্দায় যখন তওবার মতো তওবা করিলাই, ঈমান আমলে সংশোধন করিলাই, আমি আল্লাহ গুনার জায়গাটারে মিটাইয়া দিয়া আমি আল্লাহ নেকি দি বরিয়া দিলাই কওনা সুবহানাল্লাহ। জোরে কও সুবহানাল্লাহ। যার কারণে আমার নজওয়ান ভাইয়াই নকল দুইটা পাওয়ার মধ্যে আমার দুইটা হাত রাখিয়া কইয়া দে ভাইয়াই নকল, আমরা নজওয়ান কি জীবন হইল বড় মূল্যবান জীবন, এই সময়টা আমার আল্লাহর দিকে রুজু করে নেওয়ালা বনি যাইতাম, কাল কিয়ামতের দিন আমার আল্লাহ আপনার জওয়ান কি সম্পর্কে আপনার আমার প্রশ্ন করব, ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, বন্দারে তোরে জওয়ান কি দিছিলাম, বল দিছিলাম, তাকত দিছিলাম, ওই সময়টা তুই কোন কাজ লাগাই আইসত। আমার ভাই হল আমার বুজুর্গ হল ওই জনকি জীবন যদি আপনার ফেসবুকের ভিতরে, ফ্রি ফায়ারের ভিতরে, আপনার ইউটিউবের ভিতরে সময়টা কাটাইয়া যায়, তাহলে কাল কিয়ামতের দিন আমার আল্লাহর কাঠ গোড়ার তাকিয়া এক চুল পরিমাণ আগ বাড়িতাম পারতাম নাই, আমার আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। তখন তুমি যদি কও বলে আল্লাহ আমি ফেসবুকের ভিতরে সময় কাটাইছি, আমি আল্লাহ আমি আপনার পাবজির ভিতরে, ফ্রি ফায়ারের ভিতরে সময়টা কাটাইছি, তাহলে তোমারে উন্দা করিয়ে না জাহান্নামের আগুনের মধ্যে ফেলাইবা কওনা নাউযুবিল্লাহ। এর কারণে আমার জওয়ান ভাইয়াই নকলে জন কি বয়স বড় মূল্যবান জীবন, এই জীবনটা যদি আল্লাহর দিকে রুজু করতাম পারি, তওবা করি আল্লাহর দিকে ঘুরে যাইতাম পারি, আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আল্লাহর বান্দা যদি মুরব্বি এক বেটা সারা রাত ঘুমায় আর এক জওয়ান বেটা সারা রাত আপনার ঘুমায়, এক মুরব্বি বেটা সারা রাত ইবাদত করেন, কইতা জওয়ান বেটা ঘুমাইয়া মুরব্বি বেটার সমান সওয়াব পাইলে কওনা সুবহানাল্লাহ। জোরে কও সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমার শাইরে ফরমানে উমরে দুনিয়া বর মিসালে আবে রফতা বাজনা আয়ো দায় যাওয়া, উমরে দুনিয়া বর মিসালে আবে রফতা বাজনা আয়ো দায় যাওয়া। ও মুসলমান, জন কি বয়স বড় মূল্যবান জীবন রে ভাই, যে ওই জওয়ানে যদি মাগরিবের নামাজটা জমাতে পড়িয়া, এশার নামাজটা জমাতে পড়িয়া আপনার ওই সময় এখন আল্লাহর বন্দারে যদি বাইন যেটা নয় বলে ভাই চলো পাবজি খেলার মধ্যে লাগিয়ে যায়, ফ্রি ফায়ারের মধ্যে লাগিয়ে যায়, ফেসবুকের ভিতরে ঢুকিয়ে যায়, গান বাজনা দেখাত লাগিয়ে যায়, আর না ওই লুড্ডুর দানোর মধ্যে বইয়ে যায়, ওই সময় আল্লাহর আমার উপরে বেজার হইবা। আমার আল্লাহ যদি বেজার হইন তাহলে আমার জায়গাটা জাহান্নাম বনি যাইব। ওই কথাটা কইয়া যদি ওই জন ভাই ফজর নামাজের নিয়ত করিয়া গিয়া ঘুমাই যায়, ওই রাখো আপনার দমে দমে লেখা হইব ইবাদতি করে রে, ইবাদতি করে রে, ইবাদতি করে রে, কওনা সুবহানাল্লাহ। জোরে কও সুবহানাল্লাহ। আমার জওয়ান ভাইয়াইন হল এই দুনিয়ার জমিনের মধ্যে যদি জওয়ানেরা যদি আল্লাহর দিকে রুজু হয়ে যায়, তাহলে হামসায়ার মধ্যে যত আমার নবী যে ফরমানে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, কাল কিয়ামতের দিন আল্লাহর আরশে আজিমের ছায়ার তলে 8 গুরু মানুষ জায়গা পাইবা। ওই 8 গুরু মানুষের মধ্যে তাকিয়া একদল মানুষ হইলা যে জওয়ান হলে আজ দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করিয়া জীবনটা কাটাইয়া গেছে, এর আর জায়গা আল্লাহর আরশে আজিমের ছায়ার তলে জায়গা বনি যাইব, কওনা সুবহানাল্লাহ। এর কারণে আমার জওয়ান ভাইয়াইন আইস থেকে আল্লাহরে ডাকনে ওয়ালা, আল্লাহরে স্মরণ করনে ওয়ালা বনে যাইতাম সবাই ইনশাআল্লাহ। জোরে কও ইনশাআল্লাহ।
আমার জওয়ান ভাই নকল এই দুনিয়ার জমিনের মধ্যে আমার এখান চিরস্থায়ী জায়গা নাই, আমার বড় স্থায়ী জায়গা নাই, আমার জওয়ানকির জায়গা নাই রে ভাই। এই জওয়ানকি খান বিফলে যদি কাটাই তাহলে আমার আল্লাহ ফরমানে খুলিকাল ইনসানু যায়ীফা, আমি মানুষ জাতরে নরম হিসাবে দুনিয়ার জমিনের মধ্যে জন্ম দিছি, নরম হিসাবে দুনিয়ার জমিনের মধ্যে ফয়দা দিছি। আজ মুসলমান যদি মশায় গিয়ে কামড় মারে আমরা জানতে পারি না, বা আপনার সূর্যর তাপ তোলা বয়স হইলে আমরা জানতে পারি না। আজ আপনার জোয়ান কি বয়স, তোমার মনে করো আমার তাকত আছে, বল আছে, শক্তি আছে, যার কারণে আল্লাহর নামাজ ছাড়িয়া দেয়, আল্লাহর রোজারে ছাড়িয়া দেয়। কিন্তু আমার আল্লাহ যদি তোমার জাফটা মারে, আল্লাহর জাফটা থেকে ছুটা সম্ভব আছে নি রে ভাই। আমার আল্লাহ ফরমানে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আমি আল্লাহ ধরি না যে সময় কানোর মধ্যে ওই সময় তুমি তাই ছুটতে পারতায় না। এর কারণে আমার জওয়ান ভাই নকল তোমার থেকে বাহাদুর আসলো আপনার নমরুদ। ওই নমরুদে আল্লাহ পর্যন্ত দাবি করেছে তারে স্যান্ডেলের বাড়ি খামাইয়া দুনিয়ার জমিন থেকে আল্লাহ বিদায় দিছে রে ভাই। তোমার থেকে শক্তিবান আসলো আপনার ফেরাউন। ওই ফেরাউন রে আল্লাহ রব্বুল আলামিন নিম্নত ফলাইয়া চুপাইয়া ডুবাইয়া মারছে রে ভাই। এখনো পর্যন্ত আল্লাহ স্মৃতি হিসাবে মিশরের জমিনও রাখি দিছে, আসেনি না নাই। এর কারণে আমার জওয়ান কি, আমার বল, আমার তাকত, আমি যে দুনিয়ার জমিনও কিসের বড়াই আমি দেখাই রে ভাই। আমার বড়াই, আমার তাকত, আমার বল, আমার আল্লাহ যদি জাফটা মারি দে আমার ছুটাও সম্ভব আছে। যার কারণে আজ দুনিয়ার জমিনের মধ্যে বেশিরভাগ জওয়ান অকল দুনিয়ার জমিন থেকে বিদায় হইতে আসেনি না নাই, আসেনি না নাই। বহুত মানুষ অন থেকে বার হইছে, দেখবা টাউনে যাইবা যাই রানা দিছে, রাস্তা অ্যাক্সিডেন্ট হইয়া মারা গেছে, আসেনি না নাই। হ্যাঁ, এর কারণে আমার আল্লাহ ফরমানে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যত সময় পর্যন্ত মুসলমান হইছ না অত সময় পর্যন্ত মৌতর দ্বারা লইও না। আমার ভাই নকল, আমার বুজুর্গ হল মুসলমান কোন সময় হইতাম আর কোন সময় মৌতর দ্বারা লইতাম, কারণ হইল কোন সময় আমার মৌত হইব কেউর জানা আছে নি রে ভাই, জানা নাই। এর কারণে 24টা ঘন্টা আমরা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর হুকুম আর নবীজির আমরা বনে যাইতাম। 24টা ঘন্টার ভিতরে যদি আপনার আমার মৌত হয় তাহলে ইমান লইয়া দুনিয়ার জমিন থেকে যাইতাম। আরে সুল পরিমাণ ইমান লইয়া দুনিয়ার জমিন থেকে যদি যাইতে পারি তাহলে দুনিয়ার থেকে বড় 10 গুণ বড় জান্নাত আল্লাহ দান করবা। কও না সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। যার কারণে আমার জওয়ান ভাই নকল আজ থেকে আমরা আল্লাহর হুকুম নবীজির তরিকার উপরে চলনেওয়ালা বনতাম সবাই হোক ইনশাআল্লাহ। আমার আল্লাহ রব্বুল আলামিন ফরমায় ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামারে উত্তম আদর্শ দিয়া দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছি রে ভাই। আল্লাহ রব্বুল আলামিন উত্তম আদর্শ দিয়া আমার নবীরে পাঠাইলা। আজ নবীদের আদর্শ ছাড়িয়া ইহুদ নাসারা ওগুলোর আদর্শিত বনিয়া গেছে, আসেনি না নাই, আসেনি না নাই। আমার জওয়ান ভাইয়ের মধ্যে পাওয়া যায় 5 জানুয়ারি মুসলমানে এখনো পর্যন্ত পালন করে, আসেনি না নাই। গাড়ির মধ্যে ডিজে পার্টি বান্ডা লাগাইয়া আপনার আল্লাহর বন্দায় বম আপনার বেলুন টেলুন লাগাইয়া গান বাজনা করিয়া আপনার পার্টি বানাইয়া যায়। নিউ ইয়ার পালন করে আল্লাহর বন্দা, নিউ ইয়ার ইগু তোমার আমার লাগি নাই। এই নিউ ইয়ার ইটা হইল আপনার খ্রিস্টান অকলর লাগিয়া রে ভাই। যদি তুমি খ্রিস্টান অকলরে অনুসরণ করো তাহলে তোমার লাগি পালন করা যাইজ আছে। আর যদি তুমি খ্রিস্টান অকলরে পালন আপনার খ্রিস্টান অকলরে যদি মানো না তাহলে তোমার লাগি আপনার এই যে আপনার নিউ ইয়ার পালন করা যায় যে নাই। যদি তুমি এই কাম করো তাহলে তুমি কবিরা গুনাহ করদায়। কও নাউযুবিল্লাহ। তোমার আমার লাগিয়া নিউ ইয়ার হইল মুহররম মাস থেকে শুরু করতাম রে ভাই। মুহররম মাস থেকে আমরা নিউ ইয়ার হইল। আপনারা মুসলমানের মুহররম কোন দিন থেকে শুরু হইব এই জিনিসটা কইতে পারে না, কিন্তু জানুয়ারি কোন দিন থেকে শুরু হইব এখানে কইতে পারে, আসেনি না নাই। এই দুনিয়ার জমিনের মধ্যে ও মুসলমান, তুমি মুসলমান হওয়ার পরে যদি তুমি এই দুনিয়ার জমিনের মধ্যে ও মুসলমানের কার্যকলাপ তোমার মধ্যে ফিটিং করিলাও, আল্লাহর নবী দিয়ে ফরমানে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, যারে তুমি অনুসরণ করবা তার লগে তোমার আচরণ হইব। কও না নাউযুবিল্লাহ, জোরে কও নাউযুবিল্লাহ।
আল্লাহর নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ইহুদি বেটা গিয়া যখন নবীজির কাছে আপনার হাতে হাতে হাত ধরিয়া তার সাঙ্গ বাঙ্গ লইয়া আপনার ইসলাম ধর্মটা কবুল করলো রে ভাই। মদিনার জমিন যাওয়ার পরে ও সময় সোনার নবীজি ডাক দিয়া করে, ও বেটা, তুমি যে ইহুদি ধর্ম পালন করো, তাই ইহুদি ধর্মের মধ্যে শনিবার দিন হইল বড় দিন, আর মুসলমানের বড় দিন হইল আপনার শুক্রবার দিন। তা হইলে তুমি এই দুই দিনের মধ্যে কোন দিনটা পালন করো ভাই? ইহুদি বেটা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার শুক্রবার দিনও পালন করবো, শনিবার দিনও পালন করবো। আল্লাহর নবী দিয়ে ফরমাইন, না রে সাহাবা, ওই তো নাই। যদি তুমি ইসলাম ধর্ম পালন করো তাহলে শুক্রবার দিন পালন করা লাগবো, শনিবার দিনটা তুমি সারা লাগবো রে ভাই। বুঝা গেছে নি মাত? এখন ইসলামও তাকিয়া যদি আপনি ইহুদির ধর্ম ওখানে পালন করেন, খ্রিস্টান সকলের ধর্ম পালন করেন, তাহলে তুমি আপনার মুসলমান বনতে পারছি না। আমার আল্লাহ ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদার বান্দাগণ, তোমরা পরিপূর্ণ হিসাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। পরিপূর্ণ হিসাবে ইসলামের মধ্যে দাখিল হইলে আমার যতটা আছে সব মুসলমান বানানি লাগবে রে ভাই। বুঝা গেছে নি? আইজ আমরা কতখান মুসলমান, কতখান খ্রিস্টান, কতখান ইহুদি এইভাবে চলাফেরা করি। আর আইজ মুসলমানের টকনু করিয়া কাপড় লাগায়, আল্লাহর বান্দায় টকনু করিয়া যত সময় পর্যন্ত কাপড় লাগায় অত সময় পর্যন্ত আল্লাহর বান্দায় কবিরা গুনাহ করে। কও না নাউজুবিল্লাহ, জোরে কও না নাউজুবিল্লাহ। টকনো করিয়া যে মানুষে কাপড় লাগায়, ডাক্তারগুলোর জিজ্ঞাসা করিয়া যে মানুষে টকনো করিয়া কাপড় লাগাইয়া চলাফেরা করে, ওই মানুষের আস্তে আস্তে ব্রেইনের মধ্যে এফেক্ট আই যায়। কও না নাউজুবিল্লাহ। নবীদের সুন্নতি তরিকা হইল টকনোর উপরে কাপড় পিন্দিলাও। টকনোর উপরে কাপড় পিন্দিলে 1 নম্বর ব্রেইনের ফায়দা করলো, 2 নম্বরে নবীদের এক সুন্নতরে জিন্দা করলা, 100 শহীদের সব পাইলা। কও না সুবহানাল্লাহ। আই যে মুসলমানের ছেলের মধ্যে পাওয়া যায় বাইরে আচর মধ্যে খাড়ু লাগায়, রাখি বন্ধন লাগায় আসেনি না নাই? আর নাও এখানোর মধ্যে দুল ফিন্দে, গলার মধ্যে সরা ফিন্দে আসেনি না নাই? ও মুসলমানের ছেলে, তোমার আল্লাহ বেটা কুলে জন্ম দিল, এখন তুমি যদি খাড়ু লাগাও, তুমি যদি আপনার খানোর মধ্যে দুল লাগাও, গলার মধ্যে সরা লাগাও, আর এইভাবে যদি দুনিয়ার জমিন চলাফেরা করো, আমার আল্লাহ তোমার বেটা কুলে জন্ম দিল, ওই বেটা দেওয়াই কান তুমি তোমার পছন্দ নাই। আল্লাহ রেখো, আল্লাহ তুমি আমার বেটা কি তারা লাগিয়ে দিলাই? আমি তো বেটি বনতাম আসলাম, বেটির সুরতে আমি তুমি যখন চলবাই, যত সময় চলাফেরা করবাই, অত সময় পর্যন্ত কবিরা গুনাহ করলা। কও নাউজুবিল্লাহ, জোরে কও নাউজুবিল্লাহ। এর কারণে আমার নজওয়ান ভাইয়াই নকলা চোর মধ্যে কাড়ু দেওয়া, গলার মধ্যে সরা দেওয়া, কানোর মধ্যে দুল বিন্দা বাদ দিলে দাম সব কই ইনশাআল্লাহ, জোরে কও ইনশাআল্লাহ। আমার মা বই নকলে জিন্স প্যান্ট লাগায়, স্কিন টাইট গেঞ্জি লাগায়, আগে দিয়ে চুল কাটে, করে দিয়ে চুল কাটে আসেনি না নাই? যে বেটি আগে দিয়ে চুল কাটিব, করে দিয়ে চুল কাটিব, বালিক হওয়ার পরে আগে দিয়ে চুল কাটা, করে দিয়ে চুল কাটা হইল মকরুহে তাহরিমি। যদি আগে দিয়ে চুল কাটে, করে দিয়ে চুল কাটে, তাহলে আল্লাহর বন্দে কবিরা গুনাহ করলো। কও না নাউজুবিল্লাহ। এই বেটিয়ে বেটাইন তোর যদি সুরত লাগাইয়া চলনেওয়ালা বনি যায়, তাহলে এই বেটিয়ে যত সময় চলাফেরা করবো অত সময় পর্যন্ত আল্লাহর বন্দে কবিরা গুনাহ করলো। কও না নাউজুবিল্লাহ। এর কারণে আমার মা বইন হলে এই দুনিয়ার জমিনের মধ্যে তোমাতান্ডে আল্লাহ রব্বুল আলামিনের সম্মানী বানাইছে, দামি বানাইছে, ইজ্জতি বানাইছে। তুমি তাই দামি, তুমি তাই ইজ্জতি যেটা জিনিস, এটা জিনিস রে আল্লাহ প্যাকেটিং করিয়া পাঠাইয়া দিছে রে ভাই। ইজ্জতির দাম, তোমার তার দাম আছে, যার কারণে আল্লাহ কইছে তুমি তাই লুকাইয়া থাকো, তুমি তাই সামনে বার হইও না। ও মুসলমান, সোনা দামি না কম দামি রে ভাই? সোনা দামি না? দামি লুকাইয়া তৈরি না আপনার বার করিয়া তৈ দি গড্ডে জোর বেটে হারাইয়া তালা মারিয়া তৈ না? হ্যাঁ আমার ভাই আইন আমার বুজুর্গ হল সোনা দামি, এর কারণে বেটিন তোরে জায়জ করে দেওয়া হয়েছে, তুমি তাই সোনা লাগাইতে পারবাই। বেটিনতে সোনা লাগাইয়া গুরুত্ব পারব, বেটাইনতে সোনা লাগানি হইল আপনার হারাম। বুঝা গেছে নি মাত? দামি জিনিসও দামি জিনিস লাগানি লাগে, যার কারণে বেটিন দামি, সোনা দামি, আল্লাহ দান করেছে রে বই। যার কারণে তুমি তাই দামি জিনিস যেভাবে সোনা লুকাই থাকে, ওইভাবে তুমি তাই লুকাইয়া থাকনেওয়ালা বনিয়া যাও। আর যদি তুমি তাই বেপরদায় চলাফেরা করো, তাহলে দামি জিনিস যখন চুলাই
সুলাইয়া বাজারের মধ্যে তোলা হয় এই জিনিসের দাম থাকে নিরে ভাই সফরি কলা কম দাম না বেশ দাম বেশ দাম ইগুরে সুলাইয়া যদি আপনার সামারে কোনা তিমুকাত নিয়া খাও বলে ভাই তুমি 40 টাকা দিয়ে আলি নিতাই আমি একবারে সুলাইয়া লইয়া আইছি ওগুতা লইয়া যাও গিয়া দিব নি দাও নিতা নাই কারণ কিতা সুলা হয়ে গেছে এখন যত সময় প্যাকেটিং আসলো এই করে দাম আসলো না আসলো না যে সময় প্যাকেট থেকে বার করা হয়েছে এই করে দাম কমছে না বাড়ছে কমছে এখন এগুলো আপনার কোনো মানুষে ব্যবহার করে না এগুলো ইটা আমার ড্রেইনের মধ্যে ফেলানি হয় ড্রেইন মশা মাছি আপনার বেড়ে বেড়ে রিনা বেড়ে না এইভাবে মা বই নকল তোমার আল্লাহ দামি হিসাবে দিছে ঘরের ভিতরে দামি হিসাবে তুমি তাহলে পর্দার ভিতরে তাকিয়া প্যাকেটিং তো ইয়া যদি থাকো তাহলে তোমার দাম সেইম ভাবে থাকবো আর যদি আপনার কলার লাখান চুলিয়া বারে বারোই যাও তাহলে তোমার দাম ইজ্জত দুনিয়ার জমিনের মধ্যে থাকতো নাই যেভাবে আপনার ওই কলার উপরে মশা মাছি গিয়ে আক্রমণ চালায় ওইভাবে তোমার উপরে আপনার মধুরি বেটা আক্রমণ চালাইব জোয়ারি বেটা আক্রমণ চালাইব না ফরমান আল্লাহর না ফরমানে তোমার উপরে আক্রমণ চালাইব তুমি দুনিয়ার জমিনের মধ্যে বালা স্বামী পাইতায় না বালা স্বামী পাইতে হইলে তুমি পর্দার ভিতরে থাকা লাগবো আর পর্দার ভিতরে থাকবাই বালা স্বামী তুমি পাইবাই আর বালা স্বামী যদি পাইলাও তাহলে দুনিয়ার জমিন তোমার কামিয়াব আখিরাতের জমিনও কামিয়াব বনে যাবে কও না সুবহানাল্লাহ আজ আমার মা বই নকল দেখা যায় বাইরে আপনার মেলার মাঠের মধ্যে গেলা দেখা যায় আপনার হাইলাকান্দি একদিন আপনার যখন হাইলাকান্দি দিয়া ভারী দিয়া যায় আর যখন মেলার মাঠের সামনে আইলাম দেখলাম মুসলমানের বেটিন তোর যন্ত্রণা গাড়ি চালানিও সম্ভব হয়ে গেছে কও না নাউজুবিল্লাহ আসলো না আসলো না হ্যাঁ ও মুসলমান এই দুনিয়ার জমিনের মধ্যে এক বেটা যদি জাহান্নামী হয় সাইর বেটা দুজক লইয়া যাইব জানিয়া রাখিও আজ আমি বাপ বোনার পরে আমার মেয়ে যদি বাংলার মাটো দিলাম আমি আমার বিবির স্বামী বোনার পরে আমার বিবি আমার সামনের মেলার মাটো দিলাম আমি আমার মার বড় ফুয়ার পরে আমার মার মেলার মাটো ফাটাইয়া দিলাম আমি আমার বড় ছেলে হওয়ার পরে আমার মার আমি মেলার মাটো চালাইয়া দিলাম এইভাবে যদি আমার এই কাম করে নেওয়ালা উনি যায় এই বেটির জাহান্নাম যাইতে সময় সাইরে বেটা দুজক জানা যাইতো না রে ভাই কও নাউজুবিল্লাহ কারণ হইল আল্লাহর নবী দিয়ে ফরমানার রিজালু কাওয়ামুনা আলান নিসা বেটিন তোর সরদার বানাইয়া বেটাইন তোরে দেওয়া হইছে রে ভাই বেটিন তোর সরদার বানাইয়া কারে দেওয়া হইছে বেটাইন তোরে এখন বেটা তুমি বেড়বার ইচ্ছা আর বেটি তুমি বাজারও বানো করিয়া দেও বেটি যদি বাজারও থাকে আর তুমি যদি আপনার বাড়ি থাকো তাহলে এখন তুমি আপনার এখন খাওয়া হয়ে লাগবো বলে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা খাওয়া লাগবো না হ্যাঁ বেটিন তোরে আল্লাহ আমার ভাই আইন কোন আমার বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনে বেটাইন তোরে যে আপনার বেটিন তোর সরদার বানাইয়া দেওয়া হইছে এখন তুমি বেটা বাড়িটা করে বেটি যদি বাজারও যায় তাহলে কবিয়া কইরা বাড়ুয়া তো বাড়ির ফয়ুল সোলালি বারোয়া গেল শিমলির ফুল বাড়ুয়া যদি খবরদারি হইতো সোলালির সুলো দরিতে খাইতো বাড়ুয়া তো বাড়ির ফরিউল সোলালি বারোয়া গেল শিমলির ফুল বাড়ুয়া যদি খবরদারি হইতো সোলালির সুলো দরিতে খাইতো আর আমার আল্লাহ রব্বুল আলামিন আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা তুমি তান্ডে বেটাইন তোরে বেটিন তোর সরদার বানাইয়া দেওয়া হইছে এখন তোমারে বাড়ি তৈয়া বেটি যদি বাজারও থাকে রে ভাই তাহলে ওই বেটির কারণে তোমার আমার জাহান্নামের মালিক বনবো কও না নাউজুবিল্লাহ এর কারণে আমার পরিবারে আমি পর্দার ভিতরে ঢুকাইতাম আমার পরিবারে আমি প্যাকেটিং করিয়া রাখতাম আমার পরিবারের ঘরে থাকি আবার শান্তির হজরত আইতা বদরপুরি হজরত আইতা বালা বালা আলী মকল আইতা রে ভাই বুঝা গেছে নি মাত বালা বালা আলী মকল আইতে হইলে বেটি পর্দার থাকলে আইবার না বারোইলে আইবা জি পর্দার থাকলে আইবা যার কারণে আমার বনিন তোরে আইস থাকি পর্দার ভিতরে হারানিত লাগি যাই সবে কই ইনশাআল্লাহ জুড়ে কই ইনশাআল্লাহ আগর জবানাত আমরা তো গাড়ি লইয়া ওয়াজ যাইতাম না আটিয়া যাওয়া পড়তো এখান থেকে আরেক জায়গায় যাইতে সময় এক বাস স্ট্যান্ডও নামলায় আরেক বাস স্ট্যান্ডও যাইতে সময় রিক্সায় সরিয়ে যাওয়া লাগতো না তো রিক্সায় যাই আর হজ নয় অত এক বেটা কইল হুজুর আমারে তো আমার পরিবারে ফির সাপ ডাকে আমি কইলাম তোমার পরিবারে তোমার ফির সাপ ডাকে আমার পরিবারে তোমার হুজুরও কয় না কইন চাইন যত বড় ফির সাপ বিবির দ্বারো যাওয়ার বাদে বেটির কাছে ফিরা কি বল
ফিরা কি আর আসেনি? নাই। ও আমি কইলাম বাইরে কিলা খান চরে তোরে ফিরি সাবে ডাকে। ও ই বেটায় বাই ডাক দিয়া কইল, বা হুজুর আমার ঘরের মধ্যে একটা ফাইজুন আমি বানাইয়া তৈছি, আপনার বড়ুয়ার ফাইজুন গণ গণ আইকালা, আর ঘরের মধ্যে একটা সরিষার তেল আনিয়া তৈছি, আমি রান্না বান্নার কাজও লাগাই না। যখন আমার পরিবারে তেড়ে বেতেড়ে করে ও সময় কেন আমি অগুর মধ্যে তেল লাগানি শুরু করি দে। আমার পরিবারে যেখানে করে বাই গুদি গীতা করতায়, বলে যার রোগ তেড়া হয়েছে তার রোগ সিধা করতাম। কও না সুবহানাল্লাহ। এর কারণে ঘরের মধ্যে ফাঁজুনি বানাইয়া তো হইল সুন্নত রে ভাই। আমার পরিবারে যদি শরীয়ত লঙ্ঘন কাজ করে, তাহলে আমি শরীয়ত লঙ্ঘন কাজ করার পরে পন্থা অবলম্বন করতাম। পয়লা বুঝাইতাম, বুঝাইয়া যদি হয় না বিছনা আলোক করতাম, বিছনা আলোক করিয়াও যদি হয় না, তাহলে আমার আল্লাহ কইতরা ওয়াদরি বুহুন্না ফিটো মারো। কিভাবে মারতাই আলী মখলর জিকার করিও, কিলা মারতাই এখান লাইন বাতাইয়া দেওয়া আছে। সেলি লইয়া মাথা ফাটাই দিতাই তা নাই। আমরা তো ফিটাত লাগলে শরীয়তর কাম করে, শরীয়ত লঙ্ঘন কাজ নাই, শুধুমাত্র বাঁচ রান্দার দেরি হয়ে গেছে, বেটা যেমনে ফিটা শুরু করছে, মারতে মারতে ইগুরে আপনার মাথা ফাটাইয়া ফালাইয়া থইছে। এর বাদে তালাক দের, 1 তালাক 2 তালাক 3 তালাক 4 তালাক, তোর মা তালাক, তোর বাপ তালাক, তো 14 গোষ্ঠী তালাক। হও না আউযুবিল্লাহ। দেয়নি না দেয় না? হ্যাঁ এ আমার ভাই আইন, এখন আমার বুজুর্গ হল এইভাবে তালাক দেওয়াও না যায়, এইভাবে ফিটাও তোমার লাগি না যায়। যদি তোমার পরিবারে শরীয়ত লঙ্ঘন কাজ করো, তাহলে প্রথমে তুমি বুঝাও, বুঝাইয়া যদি হয় না বিছনা আলোক করো, বিছনা আলোক করিয়া হয় না তাহলে তুমি মারো। কিভাবে মারতায় আমার ভাই নকল আমার বারিক সিংলা দিয়া আপনার কিভাবে মারতায় আলী মকলের জিকার করিও, যে তার জায়গাত হাড্ডি নাই, মাংস লাগাইলা আছে, ওই তার জায়গার মধ্যে ডান্ডা দে। ও বুঝা গেছে নি মার? ডান্ডা দিয়াও যদি তোমার পরিবারে ঠিক হয় না, তাহলে তুমি একটা কাম করো, প্রথম মাসিক ব্যায়াম থেকে বালাওয়ার পরে একটা তালাক দেও। 2 নম্বর মাসিক ব্যায়ামে ফাইবার আগে আগে যদি দেখা যায় বেটি শরীয়তের ভিতরে আমাই গেছে, কথা মানি লাইছে, তাহলে তুমি তোমার ঠিক করিলাম। ইনো আলিমর দরকার নাই, আপনার মুফতির দরকার নাই রে ভাই। 2 নম্বর মাসিক ব্যায়াম থেকে বালাওয়ার পরেও যদি দেখা যায় তোমার পরিবারে শরীয়ত লঙ্ঘন কাজ কতরা, তাহলে তুমি আরেকটা তালাক দেও। 3 নম্বর মাসিক ব্যায়ামে ফাইবার আগে আগে যদি দেখা যায় তোমার পরিবারে ঠিক হয়ে গেছেন, জায়গা তাই গেছ, তাহলে তুমি তোমার ঠিক করিলাও। ইনো আলিমর দরকার নাই, মুফতির দরকার নাই। বুঝা গেছে নি মাত? 3 নম্বর মাসিক ব্যায়াম থেকে বালাওয়ার পরে যদি দেখা যায় তোমার পরিবারে আবু পর্যন্ত শরীয়ত লঙ্ঘন কাজ কতরা, তাহলে তুমি আরেকটা তালাক দেও। এইভাবে তালাক দিতাম। বুঝা গেছে নি? আমরা ইলা তালাক নাই, একলগে সানা হইলাম, আর বাদর দিন বিয়ানে মাথা পাগল। মাতর দিন বিয়ানে কিতা মাথা পাগল। এখন সুরেতুনদের তাও করা লাগবে। এখন গেছে সামাইরি কোনা মাদ্রাসাত, আনায় মাটি জুড়ি মাদ্রাসা, তার নাই আর না ভাষাবাদ মাদ্রাসাত মুফতি সাহেব গেছে গিয়া বয়ান দিছে, বলে হুজুর এইভাবে আমার বিবির তালাক দিলাইছি। এই মুফতি কইছেন তোমার বিয়া নাই, তোমার বিয়া নাই। এখন বেটায় চিন্তা করে বিয়া তো ঠিক করা লাগবো। আপনার অন্তাকে গেছে আপনার বাসকান্দি মাদ্রাসাত, আর না হয় বাঙ্গা মাদ্রাসাত, নাইলে অন্য মুফতির কাছে গিয়া আপনার বয়ানগো চূড়া বদলাইছে। বয়ানগো কিতা করছে? চূড়া বদলাইছে। বদলাইয়া এখন তাই দেখছেন ই বয়ানে দেখা যায় বিয়াটা আছে। ই বয়ানে কিতা বুঝা যান? বিয়া আছে। কইলা যাও তোমার বিয়া আছে, এখন মিশা মাতিয়া বিয়াটা ঠিক করলাই, যতদিন পর্যন্ত এই বেটির লাগি মহামিলা করবাই, অতদিন পর্যন্ত তুমি আপনার জিনার মধ্যে তোমার নাম লেখা হইব। কও নাউজুবিল্লাহ। যদি এই বেটির ঘরে থাকিয়ে কোনো সন্তান আদি জন্ম নেয়, তাহলে ওই সন্তানগুলা জারদ সন্তান জন্ম লইছে। কও না নাউজুবিল্লাহ। বুঝা গেছে নি মাত? এর কারণে আমার ভাই আইন এখন আমার বুজুর্গ হল, আমার পরিবারের লাইন মতো আমি চালাইতাম, লাইন মতো আমার তালাক দিতাম। আমার পরিবার আমার লাগিয়া দুশ্মন নাই, আমার পরিবার আমার ঘরের মধ্যে বান্দি নাই। আমার পরিবারে যদি আমার ঘরের মধ্যে রানীর মতো রাখনে ওলা বনিয়া যাইতাম, এদিকে যাইতাম না। লম্বা আওয়াজ, সময় কম 10টা বাজে গেছে। আমার ভাই আইন এখন আমার বুজুর্গ হল, ওই বেটায় কইল হুজুর আমি এখন কঞ্চি বানাইয়া তৈছি, এগো পাঁচজনী বানাইয়া তৈছি, ওগুর মধ্যে আপনার তেল লাগাই, তেল লাগানির পরে আমার বিবি আস্তে আস্তে লাইন লইলা। সুবহানাল্লাহ। বাদর আপনার এর পরে কইলাম বাইরে আর কিতা খরচত, বলে আর একটা ঘটনা হইল হুজুর, রোজার ঈদ আইছে, আমি 1000 টাকা দিয়ে এখন
পরিমাণে শাড়ি নিয়ে আমার বইনে দিয়েছি। আমার বিবিরে যখন দিয়েছি, আমার বিবি সেই শাড়িটা লাগাই আমার সামনে যখন আইছে, আমি দেখলাম বড় সুন্দর লাগে, আমি একটা মুস্কুরি আনি দিলাম। আমার বড় বালা লাগলো। আর চূড়া পরে আমার বাড়ির সামনে গেল, বাইয়ে কইল, ভাই ভাবি তোমার এখানে শাড়ি, এই শাড়িকে তোমার সুন্দর লাগে রে না? আমার বাইরে কথা শুনিয়া হুজুর শাড়ি কান নিয়ে আলমারির ভিতরে আড়াইয়া তৈরিছে, আর ইকান লাগায় না। বাদে আপনার বকরা ঈদ আমার পরে ডাক দিয়ে কয়, ভাই আমার 1000 টাকা দেও। বলে কিতা করো চাই? বলে আমি বাজারও যাইতাম, এখন শাড়ি লইতাম। বলে তা হইলে এক কাম করো, তুমি সাজিয়াও, আমি 1000 টাকা বাহিরে করিয়ার। বেটি গেছে সাজাত, আর বেটা কর বলে হুজুর আমি এখানে কুদাল লইছি আর বারান্দাত কুড়া শুরু করছি। তো বাদে আমি কইলাম কিতা খরচ? বলে ভাই আমি হুজুর আমি কুলাল দি কুড়তে কুড়তে যখন আমার পরিবার সাজিয়ে আইলা, আইয়া কইলা ভাই কেন কিতা করো? বলে জিন্দা মানুষ খবর নিয়া খবর দেওয়া যাইছ নাই, তুমি যত সাজিবার সাজি দাও ওই খবর তোমার হারাই দিতাম। হুজুর এই অতক্ষণ আমার পরিবার ওই জায়গাতে ঘুরিয়া ঘরের ভিতরে গেছে, ঘরের ভিতরে গিয়া আমার হো শাড়িটা লাগাইয়া আমার সামনে আইছে, আমার সামনে আইয়া একটা মুস্কুরি আনি দিল, আমি একটা মুস্কুরি আনি দিলাম। নবী দিয়ে ফরমান, যদি বিবি স্বামীর বয়সাইয়া মুস্কুরি আনি দিলায়, আর স্বামী যদি বিবির বয়সাইয়া মুস্কুরি আনি দিলায়, আল্লাহর নবী দিয়ে ফরমানে কুমরা হজর সব আল্লাহ দান করিলেন। কওনা সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। আমার ভাই নকল, আমার বুজুর্গ হল ও সময় কেন হুজুর আমার পরিবারে আমার ডাক দিয়া কয়, ভাই তুমি আমার স্বামী নাই, তুমি আমার ফিরসাম। আমি কইলাম বইন কিলা? আমি ফিরসা বইলাম। বলে ও ভাই আজ যদি তুমি এই কাণ্ডটা করতাই না, তাহলে 1000 টাকা যদি দিলাই যায়, আমি বাজারও গেলাম মনে, বেগানা পুরুষের সামনে পড়লাম মনে, আমি জাহান্নমের মালিক বনলাম মনে। আজ তুমি এই পন্থা করার কারণে আমি জাহান্নম থেকে বাঁচিলাম, এর কারণে তুমি আমার স্বামী নাই, তুমি আমার ফিরসাব। কওনা সুবহানাল্লাহ। এর কারণে আমরা আমার বিবি জানকলরে যে পন্থায় পারি ওই পন্থা অবলম্বন করিয়া বেটিন তোরে পর্দার ভিতরে হারানোর চেষ্টা করবো সবাই কই ইনশাআল্লাহ। এটার লাগে এই দুনিয়ার জমিনের মধ্যে মুসলমান দিন মিটাইবার লাগে কত লাইন আপনারা চলে দে ভাই। বেঈমান হলে রিচার্জ করতে করতে দেখলা কোরআন শরীফ জ্বালাইলে তারার মধ্যে আমি হাফিজ হল আসেন, এরা তিলাওয়াত করিলেন, তারার মধ্যে আলিম হল আসেন, তারা আপনার লেখিলেন। এখন দিন মিটানি সম্ভব হইত নাই। কোরআন শরীফ জ্বালাইয়া দেখছেন এখানে খামাইত নাই। রিচার্জ করতে করতে দেখছেন যদি আপনার বেটিন তোরে বারে বারে করিলাই, তাহলে ইতার ঘরে থেকে বালা আলিম ফয়দা হইতা নাই, ইতার ঘরে থেকে হাফিজে কোরআন ফয়দা হইতা নাই, ইতার ঘরে থেকে আলিমে দিন ফয়দা হইতা নাই, ইতার ঘরে থেকে ওলি আল্লাহ ফয়দা হইতা নাই। এর কারণে তারা এই রিচার্জ করি আস্তে আস্তে বেটিন তোরে বারে বারে করা শুরু করছে। আসেনি না নাই? ও মুসলমান, এখন এসএসজি আপনার এই দুনিয়ার জমিনের মধ্যে বন্ধন এসএসজি কত নমুনার গ্রুপ নাম দিয়ে বার করছে রে ভাই। এখন আরেকও বার করছে অরুণোদয়, বরুণোদয়, করুণোদয়, কতনোদয় বার করিয়া বেটিন তোরে খালি বারে বারে করে আসেনি না নাই? এইভাবে আপনার বাইরে করিয়া করিয়া আপনার দিন মিটানির চেষ্টা করে দে ভাই। এর কারণে আমরা মুসলমানের হুশ করার দরকার, বেটিন তোরে পর্দার ভিতরে ঢুকানির দরকার আসেনি না নাই? ঢুকাইতাম না ঢুকাইতাম না? ঢুকাইমু সবাই কই ইনশাআল্লাহ। আমার ভাইয়াইন কোন আমার বুজুর্গ হল, আমি মাত্র আসলাম এই দুনিয়ার জমিনের মধ্যে। আমার ভাইয়াইন কোন আমার বুজুর্গ হল, আমার আল্লাহ ফরমানে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও নবীজি আপনি কইয়া দেখবা, যদি তারা আমার লাগি প্রেম লাগাইতে চায়, আমার লাগি মহব্বত লাগাইতে চায়, তাহলে আগে তোমার লাগি প্রেম লাগাই দেখ, তোমার লাগি মহব্বত লাগাই দেখ। এখন নবীর লাগি প্রেম লাগাইতাম না? লাগাইতাম না? লাগাইতাম নি? জি। তাহলে নবী দিয়ে ফরমাইন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে মানুষে আমারে মায়া করলো, আমার সুন্নতের উপরে আমল করলো, যে আমার সুন্নতের উপরে আমল করলো, হে জান্নাতের মালিক বনে গেল। কওনা সুবহানাল্লাহ। হে আমার লগে জান্নাতের মধ্যে জায়গা পাইল। এখন নবীজির সুন্নতের উপরে আমল করবো সবাই কই ইনশাআল্লাহ। জুড়ে কই ইনশাআল্লাহ। 24টা ঘন্টা যদি চলাফেরার মধ্যে আপনার আমার এক লাইনে এই দুনিয়ার জমিনের মধ্যে নবীর সুন্নতের উপরে আমল করিলাই, তাহলে 24টা ঘন্টা আমার
দুনিয়ার জমিনের মধ্যে যে কাম কর্ম ওই কামের মধ্যে 100 শহীদের সওয়াব পাইমু সুবহানাল্লাহ। আর 100 শহীদের সওয়াব পানেওয়ালা যখন বনি যাইমু আমার আল্লাহ ফরমানে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম ফিরদাউসি নুজুলা। আমার আল্লাহ ফরমানে বান্দারে যখন তুই দুনিয়ার জমিন থেকে ঈমানটা ভালো বানাইয়া আমলে সালেহ করিয়া ভালো আমল করিয়া আইবে আমি আল্লাহ তোরে জান্নাতুল ফিরদাউস দান করব কওনা সুবহানাল্লাহ। তাহলে আমার ভাই হল বুজুর্গ হল এই জান্নাতে যাওয়ার আশা আসেনি আমরা। তাহলে এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমরা কোয়া হুনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন। আপনারা আমার লাগে দোয়া করবা, আমি আপনার লাগে দোয়া করব ইনশাআল্লাহ। একবার জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ আমরা সমস্ত জিন্দেগি গুনাহ মাওলা মাফ করে দাও। আয় আল্লাহ আমরা পাক্কা ঈমানওয়ালা বানাও। আল্লাহ যতদিন দুনিয়ার জমিন রাখো আপনারা আপনার হাবিবুর আশিক এবং দিওয়ানা বানাইয়া রাখিও। আয় আল্লাহ ছেলে বেটাইন বেটিন জিন্দা মুর্দা আল্লাহ সারা আপনি মৌলা মাফ করে দাও। তামাম জান মুসলমান ডে কারণে করে তৌফিক দাও। আল্লাহ যত জায়গার মধ্যে মুসলমান ও জালিমুর বান্দার মধ্যে আছেন আল্লাহ তার হেফাজত ফরমাও। আয় আল্লাহ ভারতবর্ষের মুসলমান রে আসামের মুসলমান রে আপনি মৌলা হেফাজত ফরমাও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আয় আল্লাহ আমরা কবর যাওয়ার আগে আগে কবরের সামান জোগাড় তৌফিক দাও। আল্লাহ যে সময় মওতের সময় হইব নবীর দরবারে মুখ দিলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়াই পড়াই আমরা মৌত খান করি করে দয়াল। আয় আল্লাহ আয় পাক জাতায় পরওয়ারদিগারে আলম। আয় আল্লাহ আমার বায়ানতে বড় মেহনত করিয়া ওয়াজ মাহফিল গান তৈয়ার করেছেন। আল্লাহ যারা টাকা দিয়া পয়সা দিয়া জান দিয়া মাল দিয়া সাহায্য সহযোগিতা করছেন আল্লাহ ইতারে দিনের মুজাহিদ আবু বকর ওমর উসমানের মতন বানাও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ যত মানুষের দোয়া লাগুন মোরা জাইন যে মসুদা তারা মসুদান পূরণ করিয়া দাও। আয় আল্লাহ আমার ভাই সৌদি কাতার লন্ডন আমেরিকা আয় আল্লাহ মুম্বাই মাদ্রাজ আয় আল্লাহ বেঙ্গালুরুর জমিন আয় আল্লাহ আয়োজন মিজোরাম মেঘালয় শিলং আয় আল্লাহ বিভিন্ন জায়গার মধ্যে আমার ভাই আইন থেকে গরিব খানে গড়িয়াইছে দয়াল। আল্লাহ ইদারে আসমানি জমিনি বলিয়া তোকে হেফাজত করিয়া হালাল রুজি রোজগার দিয়া ইমানের সাথে বাড়ির মধ্যে পৌঁছাইও রে দয়াল। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ নবীদের তো আমরা বানাই কুদিস নামুনা তামাম বানাই আমরা করমে দান ফরমাও। নবীদের তো বুরাই ফানা চাইছেন মাওলা আমরা ফানা চাইছেন মাওলা আমরা ফানা ফরমাও। নবীদের খাতিরে মাওলা আমরা দুআরে কবুল ফরমাও। ওয়া ফাউযু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। আমিন 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 বিরহমাতিকা।